হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আছি ভূতের গলি, নারিন্দা। আমাদের পাবেল ভাইয়ের এবারিতে আছি। আমার সাথে আছেন আমাদের বাজরিগার এবং ককাটেল বিশেষজ্ঞ। আমরা আজকে এখানে আসছি একটা মজার মিউটেশন। এটা তো মিউটেশনের মধ্যে পড়ে নাকি? হ্যাঁ, আমি জানি না, যতটুকু ওর সাথে আমি আলাপ করছি বা করছি, এইটা আমি দেখি না, আমি অন্য অনেক দেশে গেছি। তো আমরা ওই জিনিসটাই পাবেল ভাই আমাদেরকে আমন্ত্রণ জানাইছে, তার এইটা দেখবো, ওইটা একটু পরে দেখি। তার আগে পাবেল ভাই, আপনি কী কী মিউটেশন আছে আমার এই জায়গায় এমআরএল, আমাদের দিকে সব নিউট্রিশনই আছে মোটামুটি। এইটা এমআরএল এর আমার কেস ফ্লাইংয়ে রাখছি, আপাতত রেস্টে আছে। তারপর এই জায়গায় আছে আপনার হ্যাভি পাইট আছে, পাল পাইট আছে, নর্মাল আছে, হ্যাঁ, ক্লিয়ার পাইট আছে, ওয়ান ডট আছে। এগুলো সব পাইটের মতো। এই পাশে এই পাশে আছে পেস্টাল ফেস ডমিনেট সিলভার, ওইটা বাচ্চা, ওদের বাচ্চা। আর এই পাশে আছে হোয়াইট ফেস ডমিনেট সিলভার। এই পাশে আছে ফেলো, পেস্টাল ফেস ফেলো আছে, হ্যাভি পাইট ফেলো আছে, পাল পাইট ফেলো আছে, এবং ফেলোর কিছু জেনারেশন আছে, ঘরের বাচ্চা আছে 2-3টা। এগুলি ফ্লাইংয়ে রাখছি আপাতত। ওই পাশে চলেন। জি, আসে। এই পাশে হ্যাভি পাল পাইট আছে, ক্লিয়ার পাইট আছে, হ্যাঁ। এই পাশে এমআরএল এর ব্রিডিং পেয়ারগুলি, এটা ওদের ঘরের বাচ্চা। এটা হচ্ছে গিয়ে হলো আপনার হোয়াইট ফেস এমআরএল, সাথে ফিমেলটা হলো পেস্টাল ফেস নর্মাল স্প্লিট এমআরএল, ওদের বাচ্চা, এবারের বাচ্চা এটা। এই পাশে আবার আছে হোয়াইট ফেস এমআরএল, স্প্লিট নর্মাল পেস্টাল ফেস, ওদেরকে রেস্টে রাখছি আপাতত। পাশে একটা ক্লিয়ার পাইটের আছে, জোড়া আছে, ওরা ফিমেলটা ডিম দিয়ে দিবে, যার কারণে বক্স নামাইনি। এই পাশে কিছু ইয়েলোর কালেকশন আছে, হ্যাভি পাল পাইট আছে, ক্লিয়ার পাইট আছে, হ্যাভি পাইট আছে, এবং হচ্ছে গিয়ে হলো ওয়ান ডট হ্যাভি পাল পাইট আছে। আর এই পাশে কিছু পালপাইটের পাখি আছে, যেগুলি হোয়াইট ফেসের মধ্যে আছে, কিউ ফেস পালপাইট আছে, ওয়ান ডট হ্যাভি পালপাইট আছে। এটা আমার ঘরের বেবি, ওই যে সাথে মার সাথে বেবি পালপাইট। এদিকে ক্লিয়ার পাইট, হ্যাভি পালপাইট, ওয়ান ডট হ্যাভি পালপাইট। এগুলি মোটামুটি পালপাইটের একটা কিছু আছে। আচ্ছা পাবেল ভাই, আপনার বাচ্চা দেখান তো। ব্রিডিং বন্ধ রাখছেন না? জি, আপাতত ব্রিডিং বন্ধ। এই একটা শুধু বেবি আছে আপাতত। এই যে এই পাশে, এই পাশে মেলটা ক্রিম ফেস, হ্যাভি পাইট, ফিমেলটা হোয়াইট ফেস, ক্রিম ফেস স্প্লিট বেবি। ওদের 2টা ডিমও আছে, পরে আবার ফিমেলটা ডিম দিয়ে দিছে। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন করবো আমরা। জি। প্রশ্নটা হলো, অনেকেই বলে, আমি দেখছি যে ককাটেল তার বেবিকে খাওয়ায় না, এই ব্যাপারে আপনার যদি একটু। আসলে এমনটা হয় না যে তা না, কিন্তু খুব কম ক্ষেত্রে হয়। আচ্ছা, কিছু পাখি অনেকে এই সময় খুব আর্লি স্টেজে যখন জোড়া দিয়ে দেওয়া হয়, তখন এই প্রবলেমগুলো বেশি ফেস হয়। কিন্তু যখন ককাটেলের একটা মোটামুটি মেল মিনিমাম 15 মাস আসলে আমরা যদি জোড়া দিই, এবং ফিমেলটা 12 মাস ক্রস করলে আমরা যদি জোড়া দিই, সেই ক্ষেত্রে এইরকম সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, ককাটেলের বেস্ট ফুড যদি বলেন আপনি। বেস্ট ফুড মানে একদম বেস্ট ফুড হচ্ছে কি হলো, আমার কাছে মনে হয় যে সিড মিক্সের মধ্যে যেগুলি, ওগুলি আমি নিজে মিক্স করি, আমি নিজে সবগুলি বলেন। আচ্ছা, আপনার নতুন যদি উদ্দেশ্য খুব সংক্ষেপে যদি বলেন, ওদেরকে উপদেশ দেন। আসলে ককাটেলের আমি একটু রোগবালাই ককাটেলের আছে, আমি একটু রোগবালাই যেটা পেয়েছি সেটা হচ্ছে গেলে, আমার কাছে মনে হচ্ছে যে ককাটেলের 90% রোগ হয় পানি থেকে। সব পাখি পানিটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এবং কেসটা যদি একটু ঠিক রাখতে পারি। পানিটা নিয়ন্ত্রণ বলতে সকালে একবার পানি দিলাম, খাইলো, ফেলে দিলাম, আবার বিকালে একবার পানি দিলাম, এইভাবে হলে হচ্ছে যে হলো আমার মনে হয় পাখিগুলোর রোগবালাইটা একটু কম হবে। হ্যালো, এখন আমি জানি না পৃথিবীর অন্যান্য দেশেও আমি দেখি নাই, হয়তো আপনারা দেখছেন কিনা জানি না। আমি এখানে
বাজিগার এবং ককাটের বিশেষজ্ঞ সুজার সাথে আমি একটু আলোচনা করবো। সুজা, কিন্তু রাত্রে তোমার সাথে আমি কথা বলতেছিলাম, তুমি এই ককাটেলের নিউট্রিশন এবং আজকের যে জিনিসটা আমরা দেখতে যাচ্ছি এই ব্যাপারে যদি কিছু বলো। এই ব্যাপারে বলতে হলে প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে নেওয়া ভালো। মিউটেশন বলতে আমরা সাধারণত যেগুলো অলরেডি এস্টাবলিশড এবং মানে রেজিস্টার্ড কাইন্ড অফ বলতে পারেন। আমরা জানি যে 14টা মিউটেশন আছে ওয়ার্ল্ড ওয়াইড, 14টা ওয়ার্ল্ড ওয়াইড আছে। এবং ইংল্যান্ডে খুব সম্ভবত আমার জানা মতে আরো 4টা মিউটেশন তারা নিজেদের কাছে মানে রিজার্ভ রাখছে, এটা তারা ওয়ার্ল্ড ওয়াইড দেয় না। তো এছাড়াও এখন আমরা নতুন যে জিনিসটা দেখতেছি, মানে আমাদের দেশের প্রেক্ষিতে আমাদের দেশের মানুষের তো আবার একটু খোঁচাখুচি আছে, তো এই জন্য মানে আমি বলবো না এটা মিউটেশন, কিন্তু যেহেতু সাইন্টিফিক্যালি এটা জেনারেশন ওয়াইজ আমি এসে দেখতে পারতেছি যে একের পর এক হচ্ছে, জেনারেশন এটা মানে ক্যারি করতেছে, তাইলে কিছু না কিছু তো অবশ্যই এটা সেটা আমরা মিউটেশন বলবো না, বাট এটা কিছু একটা নতুন কিছু একটা আপনারা দেখেন নাই এখনই সেই। এবং এই জিনিসটার ব্যাপারে আমি নেদারল্যান্ডের একজন ব্রিডারের কাছে এবং হচ্ছে জার্মানের একজন ব্রিডারের কাছে 2017-র দিকে একজনের আর্টিকেলে পড়েছিলাম এবং একজনের ছবি দেখছিলাম। তো তখন এটা আমি মনে করছিলাম তারা মনে হয় এটা কোনো কারসাজি করছে, কিন্তু আজকে সেম জিনিসটাই আমি চোখের সামনে দেখতেছি। তোমার মাধ্যমে তুমি একটু দেখো এবং আমার ক্যামেরাম্যান দীপনকে দেখবে, তুমি কিছু বলতে থাকো। না, এটা অসাধারণ একটা জিনিস। ফেদার কিভাবে এটা এই যে প্রত্যেকটা আঙ্গুলে আছে, প্রত্যেকটা এই আঙ্গুলে আছে, জিনিসটা আমরা এবং এটা কবুতরের generation পায়ে দেখি। কবুতরের পায়ে দেখি। হ্যাঁ। বাবা ভাই বলতেছিল আমাকে এটা আমাদের বাবা ভাই generation কবে আছে। থেকে এটা আপনি এটা আমার কাছে, এটা আমার কাছে মোটামুটি আছে আজকে 4 বছর। 4 বছর 4 বছর। এটা ধরে ধরে দেখেন, এটা কেউ লাগাই না এটা না না, এই যে এটা তো আসলে আমার কাছে জেনারেশন যেহেতু আছে আমি দেখাইতে পারবো। প্রথম কবে থেকে বললেন? 4 বছর, গত 4 বছর যাবত এটা আমার এই কাছে। পাখিটা প্রথম এইটা আমার ঘরের বাচ্চা, এর বাবা মা ছিল না, এর বাবা মার কোনো ফেদার ছিল না, এইটাই প্রথম হয়েছে। আচ্ছা সুন্দর কাছে আমরা বলবো এই মিউটেশনের জেনেটিক বিবর্তনের কারণে এটা হইতেছে হইতে পারে, যেহেতু এটা নিয়ে গবেষণা হয়নি ওইভাবে বলা যাবে না, কিন্তু আমরা যেমন বাজরিগারের আমাদের ক্রেস্টেড হইলো, ব্যাকফ্রিল হইলো, বা জাপানিজ হোগরমো হইলো, তো এগুলো তো জেনেটিক্যাল ভ্যারিয়েশনের কারণেই আসছে। তাহলে আমরা কি তাহলে এই জিনিসটাকে এস্টাবলিশ করার জন্য কি কাজ করা উচিত? এই যে ও ভাই যে কাজটা করতেছে জেনারেশনটা ধরে ধরে সে আগাচ্ছে। সেটা এখন দেখাবে আমাদেরকে। এটা চার এবং বছর আমি কোনো একটা জায়গায় আমার যতটুকু মনে আছে আমি ককাটেলে ব্যাকফ্রিলও দেখছি। হ্যাঁ, ওটা পাকিস্তানে আছে, এটা পাকিস্তানে পাকিস্তানে হয়েছে। আছে। যেমন এই বাংলাদেশে ওটা পাকিস্তানে আছে, ব্ল্যাক টিল আছে। ঠিক আছে, আমরা রাখি আমার জেনারেশনকে দেখা এইটার 4 বছর আগে। এটা 4 বছর আগে আমার ঘরের বাচ্চা, এর বাবা মার এরকম ছিল না। আমি এই 4টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা এরকম ছিল, এর সাথে যেটা ছিল এটা মারা গেছে। এরপরে এটার বাচ্চা হচ্ছে এইটা। সে পায়ে দেখা যাইতেছে। হ্যাঁ, ভিডিওতে আসতেছে মনে হয় এবার। আসছে হচ্ছে এটা হচ্ছে এর ছেলে, এটা বাবা, এটা ছেলে। এর 2টা ছেলে আমার কাছে আছে, 2বারে আসে। এটাকে আমি গ্রের সাথে মানে করছি, ক্রস করছি, কারণ হচ্ছে কি হলো যেন জেনারেশনটার ব্লাড লাইনটা বা হচ্ছে কি হলো একটু স্ট্রং হয়। এই যে এইটা একটা গ্রে, এর মা ছিল গ্রে, বাবা ছিল ওইটার বাচ্চা, আমার ঘরের বাচ্চা এগুলা। এটার পায়ে মধ্যে রিং করানো আছে। এর ছোট ভাইও আছে আমার কাছে। এই যে ওইটার জেনারেশন, এই যে হ্যাঁ, এটা আমার পায়ের রিং, এটা আমার গত বছরের জানুয়ারির বেবি। হ্যাঁ, এটা আমার রিং। এই যে হোসেন শাকাওয়াত লেখা আছে, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। এই যে এটা আমার জেনারেশন বাই জেনারেশন। হ্যাঁ, আরেকটা আসছে, এই যে আরেকটা আছে, এটা হচ্ছে ওর ছোট ভাই। এই যে এগুলো একটা খাঁচার মধ্যে 2টা রাখা যায় না, কারণ ছিঁড়ে ফেলে। এই যে এমনিও আমরা জানি ককাটেলের ফেদারগুলো একটু নরম হয়। এই যে আমার এই যে এটা রিংটা মনে হয় ও ফেলে দিছে আর কি, এটাও ট্যাগ রিং ছিল আমার কাছে। সুজা এবং পাজল ভাই, সুজা মানে এই ব্যাপারে মানে তোমার শেষ তুমি তো একবার দেখলা, সচক্ষে দেখলা, এটা লাগাইও নাই বা এই করে নাই। না, আমি প্রথমত যখন যে বললাম 17 সালে একটা ছবি দেখছি, আমার কাছে মনে হলো যে কোনো গ্লু বা কিছু দিয়ে হয়তো আচ্ছা, না হইতে পারে, ওইটা দুষ্টামি করে। হ্যাঁ, তার আগে এখন তো মানে সামনে একেবারে আমরা এই মিউটেশনের প্রতিষ্ঠিত মিউটেশনের নাম কি দিতে পারি আসলে? এটা ভাইয়ের কাছে যেহেতু আছে, ভাইয়ের নিজেই পাবেল দিলে ভালো হয়। মোজা
আসলে এটা আমি ওইভাবে বলার মতো আমার ওই ইয়ে হয় নাই, আমি অত বড় লেভেলে যাই নাই। এটা আসলে আমি মনে করি যে আল্লাহ পাকের গড গিফটেড কিছু কাউকে দেয়, আল্লাহকে আমাকে গিফট করছে, এই আর কিছু না। এবং পাবেল ভাইকে আর ধন্যবাদ। পাবেল ভাই, আমি যদি আমরা বাজরিগারের লোক, পাবেল ভাই বলতেছিল যে ভাই আপনার মাধ্যমে সারা বাংলাদেশে দেখাতে চাই, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আপনি প্রথম কি পাখি পালন করছেন? জি, আমি প্রথম লুটিনো থেকে শুরু করছি। না প্রথম কি বাজরিগাতে শুরু করছেন নাকি হ্যাঁ প্রথমে? হ্যাঁ, প্রথম আমার পাখি আজকে আমি যদি টোটাল শুরু করি তাহলে 15 বছর। 15 বছর আগে 15 বছর আগে আমি বাজিকার কিনছি। জয় বাজরিগার। ধন্যবাদ। আমরা পাবেল ভাইকে অনেক ধন্যবাদ, সুযোগ্য ধন্যবাদ। এবং ক্যামেরায় আছেন দীপন, এবং এই এভিয়ারির নামটা হোসেন এবিএল। হোসেন এভিয়ারি ভাইয়ের। জানি না এটা এই মিউটেশনকে এস্টাবলিশ করতে কি লাগে, আপনাদের দোয়া লাগবে। দোয়া অবশ্যই ইনশাল্লাহ। হয়তো জিকু ভাই এই ব্যাপারে হয়তো হেল্প করতে পারবে। জিকু ভাই উনি হয়তো আরো ডিটেলস করবেন, যেহেতু আমি 19 এর ককাটেল নিয়ে খুব একটা ঘাটাঘাটি করি নাই। জিকু ভাই এই ব্যাপারে জিকু ভাইকে অনুরোধ করবো যে জিকু ভাইয়ের কাছে অনেক ধরনের মিউটেশন আছে খুব, এবং আমার চ্যানেলে প্রচুর ভিউ হয়েছে ওই ব্যাপারটা। আশা করি এইটাও মানুষ ইনশাল্লাহ। দেখবে ইনশাল্লাহ। এবং জিকু ভাইকে অনুরোধ করবো ওনার সাথে আলাপ করে এটাকে স্টাবলিশ করা, বাংলাদেশের একটা কিছু হবে। তাহলে আমরা এই ভূতের গলি গানের থেকে শেষ করছি, সেই মিউটেশনের নাম দিচ্ছি আমরা পাবেল মোজা ককাটেল। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো জায়গাতে। আল্লাহ হাফিজ।